চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি মামলা হয়েছে। নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন নিহতের বাবা। এতে ৩১ জনকে আসামি করা হয়। এদিকে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা ভাঙচুরের অভিযোগ ১১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে আলিফের বড় ভাই খানে আলম। মঙ্গলবার চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তুমুল হট্টগোল, সংঘর্ষ, বিশৃঙ্খলা হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। আহত হন ২০ জনের বেশি। ঘটনার ৫ দিন পর হত্যা মামলা করল পরিবার। অ্যাডভোকেট নিহতের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের পক্ষ থেকে এখন ২টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি এখানে আদালতে বিচারকদের গাড়ি ভাঙচুর, অ্যাডভোকেটদের উপর মারধর সহ বিভিন্ন ইস্যুতে এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। আমাদের এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেছেন, যেখানে মোট ৩১ জনকে এজাহার নামে আসামি করা হয়েছে এবং ১০ থেকে ১৫ জন অজ্ঞাতনামা আসামি রয়েছেন। এই মুহূর্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আছেন রিপোর্টার শফিকুল আলম। আমরা সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় এ পর্যন্ত ৫টি মামলা হয়েছে এবং একটি মামলা করেছে হত্যা মামলা তার বাবা কোতোয়ালি থানায় গতরাত্রে, এবং আরেকটি ভাই বিচারকদের উপর হামলা এবং আইনজীবীদের হামলার প্রতিবাদে আরেকটি মামলা করেছেন তার ভাই, এবং পুলিশের পক্ষ থেকে ৩টি মামলা করা হয়েছে পুলিশের হামলার প্রতিবাদে। এই কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হয়েছে। এই মুহূর্তে আমরা একটু কথা বলার চেষ্টা করব পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রইসউদ্দিনের কাছে। আমরা জানি এই মামলাটি আসলে আন্তর্জাতিকভাবে একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই মামলায় যারা জড়িত প্রকৃতভাবে তাদেরকে ধরার কি চেষ্টা চলবে এবং এ পর্যন্ত কয়জনকে আটক করা হয়েছে আপনাদের পক্ষ থেকে? দেখুন, গত ২৬শে নভেম্বর রাষ্ট্রদ্রোহী মামলার একজন এজাহার নামী আসামি, ১ নম্বর আসামিকে আইনগতভাবে গ্রেপ্তার এবং তাকে আদালতে সোপর্দ ইস্যুকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা, সরকারি কাজে বাধা দান এবং একজন অ্যাডভোকেট নিহত হওয়ার ইস্যুকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মোট ৩টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা সহ মোট ২টি মামলা রুজু হয়েছে। এই সকল মামলায় এখন পর্যন্ত আমরা মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছি। বিশেষ করে এখানে যে হত্যা মামলাটি রুজু হয়েছে সেখানে তার বাবা বাদী হয়ে ৩১ জনকে এজাহার নামে আসামি এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে। এই এজাহার নামে আসামিদের ভিতরে অলরেডি ৭ জন এবং পুলিশের তদন্তে আরও ২ জন সহ মোট ৯ জনকে এই হত্যা মামলায় সরাসরি জড়িত এই ইস্যুকে কেন্দ্র করে সেটা আমরা কিন্তু অলরেডি গ্রেপ্তার করেছি এবং বাকিদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের যে আইনগত প্রক্রিয়া সেটা চলমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে তথ্য পেয়েছি এ পর্যন্ত কিন্তু ৯ জনকে আটক করা হয়েছে, ৩৯ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে যারা এজাহারনামীয় হত্যা মামলায় ৯ জনকে আটক করা হয়েছে, তার মধ্যে ৭ জন এজাহারনামীয় আসামি। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সিএমপি থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে।